আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের জাতীয় দৈনিক পত্রিকায় একটা নিউজ হয়েছে। বিশেষ করে দৈনিক আমার দেশ পত্রিকার প্রথম পেজে একটা শিরোনাম দেখবেন আপনারা বাম সাইডে। এসএসসি পরীক্ষার প্রথম দিনই 25,000 শিক্ষার্থী অনুপস্থিত। গতকাল এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, আপনারা জানেন প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা। একটা আশ্চর্য বিষয় নয়, যখন আমরা অ্যানালগ যুগে আমরা পরীক্ষা দিয়েছি বা আমাদের সিনিয়ররা দিয়েছেন, ওই সময়টায় এই পরীক্ষাটাকে মারাত্মক ভয় করত মানুষ। আদিকালে অনেক আগে এন্ট্রান্স পরীক্ষা হতো, এরপরে মেট্রিকুলেশন, এরপর এসএসসি সেকেন্ডারি সার্টিফিকেট পরীক্ষা। তো আমরা তো ছোটোবেলা থেকে এসএসসি দেখেছি, আমাদের যারা পূর্বপুরুষ আছেন তারা হয়তো মেট্রিকুলেশনটা পেয়েছেন। লেভেল তো 10ম শ্রেণীর পরীক্ষা, 10 ক্লাসের, তো স্কুল পরীক্ষা যেটা। তো এই পরীক্ষাটা আমরা শৈশবে 90 দশকে যেটা দেখেছি যে মানুষ নিজেকে নিজে শেষ করে দিত। বিশেষ করে মেয়ে লোকরা পরীক্ষা যদি ফেল করতো, পরীক্ষা না পারত, নকলে এক্সপেল হইলে নকলের কারণে পরীক্ষার হল থেকে এক্সপেল করলে সে নিজেকে নিজে শেষ করে দিত। নানান ধরনের বিষণ্ণতায় ভুগত, ডিপ্রেশনে ভুগত, পরিবারে অশান্তি, বিয়ে বন্ধ। তো সাংঘাতিক, হলের আশেপাশে একটা যুদ্ধ অবস্থার মতো পরিস্থিতিতে আমরা দেখতাম, করুণ পরিস্থিতি। সেই দিনটা তো এখন নেই। এখন এই যুগে পড়ালেখার সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। এখন সহজে কেউ এসএসসিতে ফেল করে না, খুব সহজে করে না। একদম এক্সেপশনাল উদাহরণ ছাড়া ফেল করার কথা না। এই সময় 25,000 শিক্ষার্থী অনুপস্থিত। তাহলে কি ওই যে আই হ্যাভ এ প্ল্যান বলেছে জনাব তারেক রহমান সাহেব, আপনারা জানেন লন্ডনে 17 বছর থেকে তিনি ঢাকায় এসে 300 ফিটে এসে মাদানী অ্যাভিনিউর সামনে, মাদানী অ্যাভিনিউ না 300 ফিটে, প্রায় 2500 থানার কাছাকাছি নদীর এই পারে। তো সেখানে রাস্তায় দাঁড়িয়ে বলেছিলেন ইংলিশে, আই হ্যাভ এ প্ল্যান, আমার প্ল্যান আছে, পরিকল্পনা আছে, যেটা অনেকে ব্যঙ্গ করে জোকস করে বলে যে আই হ্যাভ এ প্ল্যান। তা উনি কি এই প্ল্যান করেছে যে শিক্ষার্থীরা পরীক্ষা দিবে না? সরকার প্রধান হিসেবে তার দায় কি? উনি যে 12 ফেব্রুয়ারি সরকার গঠন করেছে, এটার দায়টা কি? এখন যদি ধরেন এই যারা বলেছে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসছে, জামাত বলেছে, জামাত যদি এখন ক্ষমতায় থাকতো তাহলে এই দায় কার উপর চাপাতো? এই যুগে, ওই আধুনিক যুগে কেন আমাদের বাচ্চারা, আমাদের ছোট ভাই বোনেরা পরীক্ষা দিবে না? কোন জায়গায় সমস্যা? এদিকে এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী বিভিন্ন জায়গায় কমেডি করেন, তাকে জোকার বলতেছেন এক শিক্ষার্থী। এসএসসি পরীক্ষার হলে ঢোকার আগে বা ওই হলের কাছাকাছি দাঁড়িয়ে পোশাক পরা, ইউনিফর্ম পরা এক স্টুডেন্ট তাকে জোকার বলতেছে। আবার সে মারাত্মক তৈলবাজিতে লিপ্ত হয়েছে এহসানুল হক মিলন। তো যাই হোক, আমরা বাংলাদেশের এই শিক্ষার এরকম ধ্বংস দেখতে চাই না। এই আধুনিক যুগে এই সময় এসে কেন আমাদের 25,000 শিক্ষার্থী অনুপস্থিত থাকবে? মহান আল্লাহ তাআলা দেশকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম।